হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম বাংলা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত 28শে ফেব্রুয়ারি আমাদের এসআইআরের ফাইনাল লিস্ট পাবলিশ হয়েছে। তো সেখানে এখনও পর্যন্ত প্রায় 28 লাখ ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছে। তো এই 60 লাখ যে ভোটার আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছেন তাদের ভবিষ্যৎ কী? আসন্ন বিধানসভা ভোট, এই ভোটে কি তারা ভোট দিতে পারবেন? এছাড়াও এখনও পর্যন্ত কত লক্ষ ভোটারের নথি বা ডকুমেন্টস যাচাই করা হলো এবং কত লক্ষ অ্যাপ্রুভ হলো, কত লক্ষ রিজেক্ট হলো। এছাড়াও আপনি কি করে জানবেন যে আপনার নাম অ্যাপ্রুভ হলো কি রিজেক্ট হলো, সেটাও আপনি কি করে জানবেন? সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। প্রথমত বলি, এই যে 60 লক্ষ ভোটার আছে যারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছেন, তারা ভোট দিতে পারবেন কি পারবেন না। তো এখানে দুটো পসিবিলিটি রয়েছে। এক, এই 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারকে প্রথমত নির্বাচন কমিশন ক্লিয়ার করবেন যে এদের কি হবে, এরা অ্যাপ্রুভ হবে কি রিজেক্ট হবে বা ডিলিট হবে, সেটা আগে ক্লিয়ার করবেন। ক্লিয়ার করার পর ভোট ঘোষণা হবে। আর দ্বিতীয়ত এটাও হতে পারে যে এই 60 লাখ ভোটারের যারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছেন তাদেরকে কোনো রকম ক্লিয়ার না করে তাদেরকে ঝুলিয়ে রেখে ভোট ঘোষণা করে দিতে পারে। তবে আমার মনে হয় এই যে 60 লক্ষ ভোটারকে না ক্লিয়ার করে ভোট ঘোষণা করা, এটা অনেকটাই অপ্রাসঙ্গিক বা এটা হওয়ার চান্স খুবই কম। কারণ এই 60 লক্ষ ভোটার মানে এই সংখ্যাটা কিন্তু কম নয়। এই 60 লক্ষ ভোটারকে ঝুলিয়ে রেখে কখনোই নির্বাচন কমিশন ভোট ঘোষণা করতে পারে না। এই ক্ষেত্রে এমনও হতে পারে, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মেয়াদ খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, হয়তো 27শে মে, যতটা সম্ভব 27শে মে হয়তো এই পশ্চিমবঙ্গ সরকারের মেয়াদ শেষ হবে। তো তারপরে এই সরকার আর কোনো সরকারি কাজকর্ম করতে পারবেন না। সেক্ষেত্রে হয়তো রাষ্ট্রপতি শাসন জারি করেও ভোট ঘোষণা হতে পারে। তো আগে এই 60 লক্ষ ভোটারের তথ্যাদি যাচাই হবে, ডকুমেন্টস যাচাই হবে, তারপর তাদের অ্যাপ্রুভ বা রিজেক্ট করে নতুন ভোটার লিস্ট পাবলিশ হবে এবং সেই ভোটার লিস্ট ধরেই ভোট কিন্তু হতে চলেছে। তাহলে যারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছেন, যাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে, তারা নিশ্চিত থাকুন আপনাদের নাম অ্যাপ্রুভ হবে এবং নাম অ্যাপ্রুভ হওয়ার পর নতুনভাবে সংযোজন লিস্ট বা সাপ্লিমেন্টারি লিস্ট যাই বলুন সেটা পাবলিশ হবে। পাবলিশ হওয়ার পর ভোট ঘোষণা হবে এবং সেই ভোটার লিস্ট ধরেই ভোট হতে চলেছে। এবার যাদের ডকুমেন্টস ঠিকঠাক নেই তারা স্বভাবতই বা স্বাভাবিকভাবেই কিন্তু ডিলিট হয়ে যাবে, তারা কিন্তু ভোট দিতে পারবেন না। এবার বলি, এখনও পর্যন্ত কত লক্ষ ভোটারের তথ্য বা নথি যাচাই করা হয়েছে। তো আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন রাজ্য থেকে জাজেরা আসছেন এই সমস্ত 60 লাখ ভোটারের যারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছেন তাদের ডকুমেন্টস যাচাই করবেন এবং অ্যাপ্রুভ বা ডিলিট যেটা হোক, যে প্রসেস রয়েছে সেটা করবেন। তো এখনও পর্যন্ত যেটুকু খবর পাওয়া যাচ্ছে, মাত্র 6 লাখ ভোটার, 6 লাখ আন্ডার অ্যাডজুডিকেশনের ভোটারের ডকুমেন্টস যাচাই করা হয়েছে। তো এখনও অনেক কিন্তু বাকি আছে এবং এই সমস্ত ভোটারের বাকি যে সমস্ত ভোটার আন্ডার অ্যাডজুডিকেশনে আছেন 60 লক্ষের মধ্যে, তাদের তথ্যাদি যাচাই হবে, ডকুমেন্টস যাচাই হবে, তারপর কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রসেসটা দেখা যাবে। এবার আপনি কি করে জানবেন আপনি যে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছেন আপনার স্ট্যাটাস কী? আপনি কি অ্যাপ্রুভ হলেন বা আপনি কি রিজেক্ট হলেন, সেটা আপনি কি করে জানবেন? তো স্বভাবতই আপনার বা স্বাভাবিক আপনার মনে একটা টেনশন থাকছে যে আপনি রিজেক্ট হলেন কি আপনি অ্যাপ্রুভ হলেন। তো সেটা দেখার জন্য বা সেই স্ট্যাটাসটা দেখার জন্য আপনি গুগলে সার্চ করবেন ভোটার সার্চ বলে। তো প্রথমে যে লিঙ্কটা ওপেন হবে বা যে লিঙ্কটা আসবে সেটাকেই ক্লিক করবেন। তো ক্লিক করার পর ডান দিকে যে একটা ট্যাব দেখতে পাচ্ছেন, যে ছবিটা দেখতে পাচ্ছেন, তো এইরকম একটা ট্যাব ওপেন হবে। তো এই ট্যাবে দেখুন এপিক নাম্বার দেওয়ার কথা বলা হচ্ছে, এখানে আপনি আপনার এপিক নাম্বার দেবেন। তারপর সিলেক্ট ইওর স্টেট, এখান থেকে আপনি আপনার রাজ্য, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, সেটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে ক্যাপচা কোড দেবেন, দিয়ে সার্চ করবেন, দিলে আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন। তো আমি একজন ভোটারের স্ট্যাটাস দেখেছিলাম, সেখানে দেখুন এখানে কিন্তু এখনও লেখা আছে ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, মানে এখনও ইনি অ্যাপ্রুভ বা ডিলিট হননি। তো যারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছেন তারা একটু ওয়েট করুন। আপনাদের এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই, আপনারা ওয়েট করুন। আপনাদের যদি ডকুমেন্টস সব ঠিকঠাক থাকে আশা করি আপনাদের নাম অ্যাপ্রুভ হবে এবং আপনারা আসন্ন যে বিধানসভা ভোট সেখানে কিন্তু ভোট দিতে পারবেন।